আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে মেসাজ জামাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন আমরা একটি ফ্লোরের মাটিটা লেভেল করতেছি। তো আমাদের এই মাটিটা তো আগে থেকেই ফালানো ছিল, তারপরে পানি দিয়ে দুর্মিশ করে বসানোর পরে আমরা এখন এই মাটিটা সরাচ্ছি আর কি। এখানে কিছু মাটি বেশি ছিল। তো আজকে আমরা ফ্লোর ঢালাইয়ের আগে যে কাজগুলো আমাদের অবশ্যই করা উচিত সেই বিষয়গুলো নিয়েই কথা বলবো। তো ফ্লোর ঢালাইয়ের আগে সর্বপ্রথম এই ফ্লোরে খুব ভালো পরিমাণে পানি দিতে হবে এবং মাটিটাকে ভালো করে বসিয়ে নিতে হবে। তারপরে আমাদের যে লেভেল অনুযায়ী আমরা মাটিটাকে ঠিক করতে হবে এবং লেভেল করে মাটিটাকে ফেলে দিতে হবে। এই যে আমরা মাটিটা লেভেল করে ফেলে দিচ্ছি। আর এই মাটি লেভেল করার আগে অবশ্যই আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে প্লাম্বিংয়ের যত লাইন আছে প্রত্যেকটা লাইনের কাজ আমাদেরকে করে নিতে হবে। তাহলে আমাদেরকে আর পরে ঢালাইয়ের পরে এই ঢালাই কাটাকাটির কাজটা করতে হবে না। আর আমরা সেজন্যই দেখেন এখানে দুইটা টয়লেট আছে, এই দুটো টয়লেটেরই কিন্তু প্লাম্বিংয়ের কাজটা পুরো হয়ে গেছে। আর এই যে এইদিকে আমাদের এখানে একটা টয়লেট এবং একটা কিচেন আছে এখানে। তো এই জায়গারও আমাদের মোটামুটি প্লাম্বিংয়ের কাজটা শেষ। তো প্রিয় বন্ধুরা, ঢালাইয়ের আগে হচ্ছে এই কাজগুলো অবশ্যই করতে হবে। আর এটি একটি ডুপ্লেক্স প্রজেক্ট, তো এটি ডুপ্লেক্সই হবে কাজটি। আপনারা এটা সিঁড়িটা দেখেন, খুবই সুন্দর একটি রাউন্ড সিঁড়ি করা হয়েছে এখানে। এই ছাদটা আমরা আজ থেকে প্রায় 1 মাস আগে ঢালাই করেছিলাম। তো 1 মাস পর আমরা শাটারিংটা খুলে তারপরে কিন্তু আমরা প্লট ঢালাই এবং এই যে আমাদের এদিকে সিঁড়ির রুমের যে ছাদ ওইটাও কিন্তু ঢালাই হয়ে যাবে এই ফ্লোরের সাথে। তো একটা বিষয় বলে রাখি, এটা ডুপ্লেক্স একটা বাড়ি, কিন্তু উনি এই ডিজাইনটা ঠিকই থাকবে, কিন্তু উনি উপরে আর করবে না আপাতত। উনি আসলে একজন লন্ডন প্রবাসী, ওনার খুব একটা গ্রামে আসা হয় না। তো তারপরে উনি খুব সুন্দর করে সবাইকে নিয়ে থাকার জন্য এই বাড়িটি করেছেন। এটা অনেক বড় এরিয়ার একটা বাড়ি, এটা প্রায় 2500 স্কোয়ার ফিট। এটাতে অনেক বড় সাইজের 4টা বেডরুম এবং বিশাল আকারের একটি ড্রয়িং, একটি ডাইনিং, অনেক বড় একটি কিচেন এবং 2টি বারান্দা। সামনে খুবই সুন্দর একটি 4 সেট ডিজাইনের মাধ্যমে কিন্তু এই কাজটা হবে। তো প্রিয় বন্ধুরা, এটার ফ্লোর প্ল্যান আমাদের কাছে আসে, আসলে ওইগুলি কোনো বিষয় না। যদি কারো প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে সামনে এই যে পোর্সের জন্য 4টা পিলার ঢালাই হবে, এই যে এগুলি কিন্তু ঢালাই হয়ে আছে ফিন্থ লেভেলে, পরবর্তী ঢালাইটা হবে আর কি। তো এখন আমাদের কাজ হচ্ছে এটাতে পলিথিন বিছাবো আমরা। পলিথিন লাগানোর পর তারপরে কিন্তু রড বাইন্ডিংটা হবে। তো আসলে আমি এমন সময় এসেছি যে সময় এখনও কাজটা পুরোপুরি শেষ হয় নাই, তারপরও আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো রাউন্ড সিঁড়িটা আপনাদেরকে দেখাই আমি। এটা খুবই সুন্দর একটা রাউন্ড সিঁড়ি, যেটাতে কোনো ধরনের কোনো সাপোর্ট নেই। এই যে দেখেন একবারে শূন্য। তা আসলে মেসাজ জামাল এন্টারপ্রাইজ কিন্তু এই কাজগুলো খুবই সুন্দরভাবে করে থাকে। আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু এই রাউন্ড সিঁড়ির কাজগুলো করে থাকি। এই যে আমরা আসলে অনলাইনে অনেক রাউন্ড সিঁড়ি দেখি, কিন্তু আসলে সেগুলোর ব্যাপারে কিছু বলার নাই আমার। অনেকেই রাউন্ড সিঁড়ির কাজ করে অনলাইনে ছাড়ে, তো সেগুলোর বিষয়ে আমার কিছু বলার নাই। এই যে দেখেন আমাদের এই সিঁড়িটা ঢালাই, এই জায়গাটা হচ্ছে 8 ইঞ্চি একটা ঢালাই, 8 ইঞ্চি। আর এটা হচ্ছে সিঁড়ির ডিজাইন বা লেয়ার, এটাতে কোনো সমস্যা না। কিন্তু সিঁড়ির যে মেন ঢালাইটা এটা হচ্ছে 8 ইঞ্চি, 8 ইঞ্চি থিকনেসের কিন্তু এটা কাস্টিংটা দেওয়া হয়েছে। তো আসলে এগুলো প্রত্যেকটা ধাপ একেবারে 100% অ্যাকুরেট ভাবে কিন্তু আমরা করেছি। তো এই যে আমরা সিঁড়িটা করার আগে কিন্তু সিঁড়ির নিচের যে জায়গাটা সেটা ঢালাই করে নিয়েছিলাম, যেহেতু রাউন্ড সিঁড়ি করতে গেলে একটু ক্রিটিক্যাল কাজ, সেজন্য এই কাজটা যাতে একবারে অ্যাকুরেট করে দাগ দিয়ে করা যায় সেজন্য কিন্তু আমরা সিঁড়ির নিচটা ঢালাই করেছিলাম আগেই। তো ইনশাল্লাহ আমাদের এই প্লটটা আগামীকালকে ঢালাই হবে। তো ইনশাল্লাহ চেষ্টা করব ঢালাইয়ের আগে আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আসার। তো আমাদের লেভেলটা হচ্ছে ইনশাল্লাহ আমাদের রড বাইন্ডিংটাও আজকে শেষ হয়ে যাবে। ওইদিকে ওই যে
খোয়াতে পানি ভিজে খাওয়ানো হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।